ট্রেনটা হওয়ার পর থেকে রুমের বাইরে আমি একা একা যাই না, মেয়েরা কোথাও সেফ না। হ্যালো, একটা ছোট্ট ইনসিডেন্ট তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। আমি এখন যেখানে আছি, মানে আমি ব্যাঙ্গালোরে আছি এখন, কলকাতার বাইরে। বেসিক্যালি আমাকে যারা ফলো করো তারা জানো আমি কলকাতা থেকে বিলং করি। তো ব্যাঙ্গালোরে এসেছিলাম খুব একটা দরকারে, মানে আমার কাকা আর কাকিমাকে নিয়ে এসেছি এখানে, সঙ্গে ছোট্ট একটা ভাইও এসছে আমার। তো কাকার যেহেতু হার্টে একটু প্রবলেম, তো সেটা ট্রিটমেন্টের জন্য এখানে আসা। তো মেন কথা হচ্ছে আমি এখন যে হোটেলে আছি, হোটেলটার নাম আমি ঠিক নিতে চাইছি না। হোটেলের নাম আর যেটা আমি বলতে চাইছি, এখানে কোনো ব্যক্তিকেই আমি পার্টিকুলার পার্সোনালি আমি তাদের নাম মেনশন করতে চাইছি না। জাস্ট ইনসিডেন্টটা হয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করতে চাইছি, কারণ এটা একটু বাড়াবাড়ি হচ্ছে আমার সঙ্গে। সেটা হচ্ছে হোটেলে যেদিনকে চেক ইন করি, প্রায় 7-8 দিন হয়ে গেছে। 28 তারিখে হোটেল চেক ইন করি। তো 28 তারিখে হোটেল চেক ইন করার পর হোটেলে, এখানে একটা মালিকের 3টে হোটেল। তো এই পুরো হোটেলে যে সার্ভিস দেয় সেই একটাই ছেলে। ছেলেটা মানে ছেলেটা আর কি সার্ভিস দেয়। তো হোটেলে চেক ইন করার পর সমস্ত কিছু যা যা প্রবলেম হয়, মানে জল শেষ হয়ে গেছে, টিভি চলছে না, বা যা যা রুম সার্ভিস, ওই একজনকে বললেই মোটামুটি সার্ভিসটা আমরা পেয়ে যাচ্ছিলাম। তো এবার কি হয়েছে, ঘটনাটা ঘটেছিল 28 তো 29 30 তারিখে, 30 নভেম্বর। হ্যাঁ, 30 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর। তো ঘটনাটা হয়েছে দুপুরবেলা, সেদিনকে রবিবার ছিল, তো হসপিটালে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। দুপুরবেলা হঠাৎ করে আমার কাছে একটা মেসেজ আসে। মেসেজে স্ক্রিনশটটা তোমাদের আমি আগে দেখিয়ে নিই, তোমরা দেখতে পাচ্ছ মেসেজে এখানে কি কি লেখা রয়েছে। তো হ্যাঁ, এই জিনিসটাই যেটা দেখছো সেটা হোটেলের তরফ থেকে আমাকে করা হয়েছিল। এই যে আমি তোমাদেরকে বললাম যে রুম সার্ভিসের একটা ছেলে আছে, সেই ছেলেটি আমাকে মেসেজ করে এরকম উল্টোপাল্টা। আমি কোনো রিপ্লাই দিইনি। তো আমি সঙ্গে সঙ্গে হোটেলে যে ওনার তাকে কল করলাম, কল করে বললাম এরকম এরকম ব্যাপার। উনি বলল যে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। তো ওনাকে ফোন করার পরও আমার কাছে মেসেজ আসে যে কেন রিপ্লাই করছি না সেই মানুষটাকে। তো সেটা দেখে আমি, যখন ওই লাভ ইউ কথাটা লিখে আমি তখন আবার ওনাকে ফোন করে বলি যে এরকম এরকম ব্যাপার। উনি বিশ্বাস করবেন না ভেবে ওনাকে আমি স্ক্রিনশটটা পাঠাই। তো উনি তারপর আমাকে ফোন করে কল ব্যাক করে বলল যে হ্যাঁ, ও তোমার কাছে যাচ্ছে, ও ভুল করে চলে গেছে। আমি বললাম ভুল করে চলে গেছে তো ভালো কথা। সঙ্গে সঙ্গে দেখি ছেলেটি, মানে যেই রুম সার্ভিস দেয়, যে ছেলেটির কথা বলেছিলাম প্রথমে, সেই ছেলেটি দৌড়ে দৌড়ে আমার রুমে আসে। এসে দরজা খুলতেই হাঁপাতে হাঁপাতে বলে যে দিদি সরি, ভুল হয়ে গেছে, ভুল করে চলে গেছে। তো সেটা নিয়ে একটু বকাবকি আমি করেছিলাম, আমার কাকাও একটু দু একটা কথা বলেছিল। তারপরে চলে যায় ছেলেটা। তারপর থেকে ছেলেটিকে আমি ফোন করি, মানে যখনই আমার রুমে কোনো কিছু দরকার হয়, যেহেতু ও এই হোটেলটার রুম সার্ভিসগুলো দিচ্ছিল, আমার ফোনটা প্রথমত তোলা বন্ধ করে দেয়। প্রথম 2 দিন আমার ফোন তুললেও তারপর থেকে যতবারই ওকে ফোন করেছি ওর ফোনটা কিন্তু ব্লক, মানে আমার নাম্বারটাও ব্লক লিস্টে ফেলে দেয়। তো প্রথমে ভেবেছিলাম নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো ফোনটা যাচ্ছে না। তারপরে দেখছি যে না, সত্যিই নাম্বারটা আমার ব্লক লিস্টে ফেলা। আমি হোটেলের ওনারকে বলি এরকম এরকম ব্যাপার, নাম্বারটা ব্লক লিস্টে ফেলা। আচ্ছা, তার আগে কি হয়েছিল, সেই ইনসিডেন্টটা হওয়ার ঠিক 2 দিন পরে আমি যখন সকালবেলা হসপিটাল বেরোচ্ছি আমার কাকা কাকি আর ভাইকে নিয়ে, তখন রিসেপশনে ওই ছেলেটি ওখানে ছিল, আর হোটেলের ওনার ছিল, আর হোটেলের যে একজন মাসি যিনি ঘর ঠর পরিষ্কার করেন তিনিও ছিল। তো আমি ওখানে গিয়ে বললাম আমার নাম্বারটা ব্লক মনে হয় করে দিয়েছে। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইনি, জাস্ট ভালোভাবেই বলেছি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। তো নাম্বারটা আনব্লক করলে ভালো হয়, কারণ আমার কোনো রুম সার্ভিসে কোনো প্রয়োজন হলে তো আমি এই রয়েছে, একেই আমাকে কল করতে হবে। তো আমাকে তখন ওই কাজের যে মাসিটা উনি আমাকে বলল যে না, তা ও তো তোমার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। তো হোটেলের যে ওনার তিনি আমাকে বললো তোমার কাকার নাকি বকাবকি করেছে ওকে। আমি বললাম বকাবকি তোকে কিছু করা হয়নি। বলছে হ্যাঁ, সেদিনকে মেসেজ নাকি করেছে। কাজের যে মাসিটা উনি আমাকে বলছে। আমি বললাম হ্যাঁ, আমাকে উল্টোপাল্টা মেসেজ করেছিল বলে ওকে ডেকে কিছু কথা বলা হয়েছে। তো ভুল করে চলে এসেছিলো মেসেজটা। তো আমার বক্তব্য বা আমাদের বক্তব্য সেটা হলো, একটা মেসেজ ভুল করে আসে, দুটো মেসেজ ভুল করে আসে, তোমরা তো স্ক্রিনশটটা দেখেইছো।
এতগুলো মেসেজ নিশ্চয়ই ভুল করে আসবে না। আর যেই নাম্বারটা দিয়ে আমি ওকে দিনে সারাদিন ফোন করছি যে ভাই দাদা আমার এটা লাগবে, দাদা আমার ওটা লাগবে, তো সেক্ষেত্রে ভুল করে আসে কী করে? লোকটা আবার বিবাহিত, ওর নাকি বাচ্চাও আছে একটা, মানে এই হোটেলেই কোনো একটা রুমে থাকে বউ বাচ্চা নিয়ে। তো তারপরে মানে এটাই হলো বক্তব্য। এরপর থেকে বিগত আজ পর্যন্ত, আজকে হলো 8 তারিখ ডিসেম্বরের, তো এখনও পর্যন্ত আমার নাম্বারটা ব্লক। আমার কোনো প্রয়োজন হলে হোটেলের ওনারকেই আমাকে ডাইরেক্ট ফোন করতে হয়। আর ওনাকে আমি আজকে ফোন করে বলেছিলাম যে দিদি আমার মানে আন্টি আমার নাম্বারটা ব্লক এখনও রয়েছে। তো তখন আমাকে বলছে হ্যাঁ ওর নাম্বারের ফোনে চার্জ নেই, হ্যানা ত্যানা কী সব বললো, আমি কিছু আর ইয়ে করিনি। তো মেন আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মেয়েরা কোথাও সেফ না, সত্যিই নয়। ওই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আমি সন্ধেবেলা এখান থেকে বেরোনো বন্ধ করে দিয়েছি। রুমের বাইরে আমি একা একা যাই না। এবার হ্যাঁ, এই প্রশ্নটা আমারও যে ভুলটা তার ছিল, সে আমি কেন রুম থেকে বাইরে বেরোবো না। কিন্তু আম ভয়ে একটা কারণেই, কারণ হোটেলের যে ওনার সেও কিন্তু খুব একটা, তার হোটেলের স্টাফ আমার সাথে বদতমিজি করেছে, দুর্ব্যবহার করেছে। এই জিনিসটা করা উচিত না। উল্টে আমি ফ্যামিলির সঙ্গে এসেছি, তার কোনো ভয় ডর নেই। আর হোটেলের যে মালিক সেও কিন্তু খুব একটা ভালোভাবে যে তাকে কিছু বলেছে সে তারাও কিন্তু কোনো স্টেপ বা পদক্ষেপ নেয়নি। আর ছেলেটার ক্যারেক্টার খারাপ সেটা আমি আজও সকালে বুঝতে পেরেছি, কারণ কালকে সকালবেলা একটা মেয়ে এসে খুব উল্টোপাল্টা গালিগালাজ করেছে ওকে। তো ভেবেছিলাম যে হোটেলটা চেঞ্জ করে অন্য জায়গায় যাব, কিন্তু এই সব ব্যাপারগুলো আর মাথাতে আসেনি যে চেঞ্জ করে বাইরে যাবো বা কিছু। তো যাই হোক, মেন ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মেয়েরা কোথাও সেফ না। আর আমি আমার ফ্যামিলির সঙ্গে এসেছি, তারপরও তার কত বড় দুঃসাহস যে সে মেসেজ করেছে আমাকে। তারপর থেকে আমার নাম্বারটা ব্লক করে রেখেছি, কারণ তাকে আমি পাত্তা দিইনি, তাকে বকাবকি করা হয়েছে। এরপর থেকেও যখনই আমার রুম সার্ভিসে কিছু দরকার হয়, সঙ্গে সঙ্গে তো পাই না, সকালে কিছু বললে সেটা বিকেলে আসে, বিকেলে বললে সেটা পরের দিন সকালে আসে। আর আমার রুমের পাশ থেকে যখনই যাবে গান করতে করতে যায়, জোরে জোরে হাঁটে, দৌড়ায়। জলের বোতল যদি নিয়ে যেতে হয়, মানে জারগুলো আমরা রাখছি, সেই খালি বোতলটা পেটাতে পেটাতে চায়, মানে এরকম ধরনের অসভ্যতামি। তো আমি চাইলেই পার্টিকুলার ছেলেটার নাম, ফোন নাম্বার, হোটেলের নাম সবটাই দিতে পারতাম, কিন্তু আমি সেটা দিতে চাইছি না, কারণ এই ব্যাপারটা নিয়ে আমি সিন ক্রিয়েট করতে চাই না। জাস্ট আর সিম্প্যাথি জ্ঞান করতেও আমি চাই না। জাস্ট এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যে আমার মেন বলার উদ্দেশ্যটা এটাই যে মেয়েরা কোথাও সেফ না। আজকে না হয় আমি আমার ফ্যামিলির সঙ্গে এসেছি বলে হয়তো এর থেকে বেশি কিছু ছেলেটা করতে পারেনি, কিন্তু একা আসলে হয়তো অনেক কিছু করতেই পারত। আর ব্যাস এটাই, বাইরে বেরোতে চাইলেও যেতে পারছি না, কারণ তো কার মনে কি আছে। হোটেলের যে ওনার সেই খুব একটা পদক্ষেপ নিল না ব্যাপারটা নিয়ে, তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি এত দূর আমি এসেছি কলকাতা থেকে, তো কোনো প্রশ্নই ওঠে না। তো কাদের সঙ্গে এরকম ইনসিডেন্ট হয়েছে আমি জানি না, কিন্তু হ্যাঁ প্লিজ তোমরা সেফ থাকো। মেয়েরা কিন্তু আজও কোনো জায়গায় সেফ না, যতই তুমি শিক্ষিত হও, যতই যাই হোক। একটা পুরুষের কাছে কিন্তু শারীরিক দিক থেকে তুমি অনেকটা উইক, আমরা অনেকটা উইক। তো ব্যাস এটাই বলার, আর কিছু না। নমস্কার।